গেল ১৬ বছরে চট্টগ্রাম মহানগরীতে নতুন কোনো আবাসন প্রকল্প তৈরি করতে পারেনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সবশেষ ২ প্রকল্প এরই মধ্যে পরিত্যক্ত হওয়ার পথে, বাকিগুলো নানা সমস্যায় জর্জরিত। এসব প্রকল্পে এখনো ঘরবাড়ি তৈরি করতে পারছে না ভূমি মালিকরা। যদিও সিডিএ বলছে আবাসন প্রকল্পগুলো সচল করতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিষ্ঠার পর ৬০ বছরে নগরীতে ১২টি আবাসিক এলাকা তৈরি করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ, যার ২/৩ প্লট এখনও খালি। এর মাঝে কর্ণফুলী ও সলিমপুর আবাসিক এলাকা অনেকটাই পরিত্যক্ত। প্রকল্পে বরাদ্দ পাওয়া ভূমি মালিকরা বলছেন, প্লট বানিয়েই দায়িত্ব শেষ করেছে সিডিএ। আবাসিক এলাকায় নিরাপত্তা, বিদ্যুৎ, পানির মতো মৌলিক নাগরিক সুবিধা তৈরির ক্ষেত্রে সংস্থাটি যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ। এছাড়া সিটি কর্পোরেশনকে কয়েকটি প্রকল্প হস্তান্তরও করা হয়নি। সিডিএ প্লট দিলেও, আমাদেরকে রেজিস্ট্রেশন দিলেও, এটাকে সিডিএ যে ইউটিলিটি বা বিভিন্ন অফিসিয়াল জিনিসগুলো আমাদের দেওয়ার কথা, সেগুলো তারা কিছুই করে না। বিশেষজ্ঞরা বলছেন, আবাসিক এলাকা তৈরির আগে সম্ভাব্যতা যাচাই করা হয়নি, ফলে 4টি এলাকা বর্ষায় জোয়ারের পানিতে তলিয়ে যায়। এছাড়া সলিমপুর আবাসিকে নিরাপত্তা ও যাতায়াত সংকট এবং কর্ণফুলী আবাসিকে সুপেয় পানির সংকট রয়েছে। বাকিগুলো নানা সংকটে ধুঁকছে। যদি এই ফিজিবিলিটি স্টাডি করা হতো ভালোভাবে, তাহলে কর্ণফুলীতে এই প্রশ্নটা আগেই আসতো যে এখানে পানি পাওয়া যায় না, এবং সলিমপুরে এই প্রশ্নটা আসতো সামাজিকভাবে এই জায়গায় এখনও প্রস্তুত না মানুষ যাওয়ার জন্য। এসব প্রকল্পে বিকল্প উপায়ে ভূমি মালিকদের সেবা দেওয়ার কথা জানিয়েছে সিডিএ। আমরা ওটা ভান্ডারজুরি প্রকল্পের মাধ্যমে সমাধান করার চেষ্টা করছি। ওয়াসার সাথে আমরা বসেছি এবং ওয়াসার প্রাক্তন যে এমডি ছিলেন তিনি আমাদেরকে কোনো সহযোগিতা করেন নাই। আশা করছি বর্তমান সরকারে যে আমাদের প্রশাসক নেওয়া হয়েছে উনি আমাদেরকে সহযোগিতা করবে। ওই ওয়াসার যদি সাপোর্টটা আমরা পাই তাহলে এই আবাসিকরা কিন্তু পুনরুদ্যমে চালু করতে পারবে। আবাসিক প্রকল্প বাস্তবায়ন করতে না পারায় বড় আয় হারাচ্ছে সিডিএ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।